আমি যে তোমারে রাইখা বিদেশ গেলাম, প্রবাসী এত কষ্ট কইরা তোমারে আমি লাখ লাখ টাকা পাঠাইলাম। এই বাইরে কেউ আসো না গো, আইসো তাড়াতাড়ি আইসো গো, বেলা যাইতেছে গা। আমার আবার মেলা দূরে যাওয়া লাগবো, পুরা মহল্লাটা ঘোরা লাগবো, তারপরে না আমি আবার। তুমি এখানে তুমি এই বেশে কে? এমনি কে? আসো, তোমার সাথে আমার কথা আছে। আও এদিকে আও, এদিকে আও। কি? তুমি তো দিব্যি আমারে ভুইলা যাইয়া বিয়া শাদী কইরা সংসার করতেছো। আজকে তোমারে খুঁজতে খুঁজতে আমি এই জায়গায় আইছি, তোমারে পাইছি আজকে। আরে দেখো দেখো, আমার কত বড় লোক বাড়ি বিয়ে হয়েছে। আমার শাশুড়ি না প্রচুর দজ্জাল, বুঝছো? বড় লোক বাড়ি বিয়ে হয়েছে তোমার? হ্যাঁ, সুখের সংসারটা নষ্ট করো না। দেখো তোমার হাত দিয়ে কিন্তু ধরে তুমি চলে যাও। আমার শাশুড়ি যদি দেখে তোমারেও মারবো আমারেও মারবো। আমি চাই না যে। আমি যাবো না তো, আমি তোমারে নিয়ে তারপরে আমি যাবো। কারণ আমি যে তোমারে রাইখা বিদেশ গেলাম, প্রবাসী এত কষ্ট কইরা তোমারে আমি লাখ লাখ টাকা পাঠাইলাম, আর সেই টাকা দিয়ে তুমি এই সংসার সাজায় নিয়ে তুমি সুখে থাকবা, আর আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ামু? আরে আমি তো বিয়েটা করতে চাই নাই খো। আমার মা বাপ বিয়া দিচ্ছে, আমি কি করবো? ভালো ছেলে পেয়েছে, বিয়া দিয়া দিচ্ছে, আমি কি করবো কও? ভালো ছেলে পাইছে আর বিয়ে দিয়ে দিছে, আমি কি খারাপ ছিলাম? হ্যাঁ, আরে আমি তো করতে চাইছিলাম না। কি তোমার কথা কইছিলা তুমি? কইছিলাম। কি কইছিলা? যখন আমারে ভালোবাসলা, আমার সাথে যখন প্রেম করলা, তখন কি কইলা? তোমারে ছাড়া আমি বাঁচুম না, তুমি আমার জীবন, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। কত কসম কিরা করলা, কইরা আমি বিদেশ গেলাম, আর তুমি সুন্দর মতো একটা বিয়ে আচ্ছা, কইরা শোনো, শোনো। সংসার করতেছো। আচ্ছা। এখন আমার উপায় কি? আচ্ছা বাপ দেও না, আমার শাশুড়ি আবার আসলে আমাকে মাইরা থুবে না কো। আসুক, তোমার শাশুড়ি আসুক, তোমার স্বামী আসুক, আমি আজকে তোমার এখান থেকে নিয়ে যাবো, নিয়ে যা আমি সংসার পাতাম। দাও প্লিজ প্লিজ, যাও যাও, তোমার পাও দুই কান ধরে প্লিজ। পাও পাও, আমি তোমার পাও ধরি, আমি তোমার পায়ে ধরি, দাও, তুমি আমার তোমার সাথে হাত চলো। দুখান ধরে আমার দাও। জীবনটা তুমি নষ্ট করো না, আমার আমি পুরো শাশুড়ি পাগল সেই হয়ে গেছি। দজ্জাল। তোমারে না পাই আমি পুরো পাগল হয়ে গেছি, তুমি জানো? ওর পুলা এমনিতেই বাড়িত নাই, তখন বলবো আমার পুলা বাড়িত নাই দেখে আজকে হোম কইরা। চলো। আমার পোলা বাড়ির থাকে না, আর তুমি হিজড়া সাইজা এসে নষ্টি ফষ্টি চলে। হ্যাঁ, তাহলে এগুলাই করো। না, আমার না, পোলার না, বড় না। নিয়ে যাবা, আম্মা, আমার আম্মা, পোলার বড় এই তো নিয়ে যাবি। হিজড়ায়, কেলা এই তো হিজড়া? হিজড়ায়। কথা কাম কবি, কথা কবি, কোনো কাম তো করতেও পারস না। তুই কি করিস? পোলা বড় নিয়ে যাবি, নিয়ে যা, নিয়ে যা, আমার সামনে থেকে নিয়ে যা। আপনি গায়ে হাত দিতেছেন কে? তোকে এখনো মারি নাই জুতা দিয়ে। গায়ে হাত দিবেন না, গায়ে হাত দিবেন না এই কইলা। হাত তালি বন্ধ কর। হাত তালি বন্ধ করছি, কি হইছে? তুই হিজড়া। কি হইছে তা? তুই তো হিজড়া। হ্যাঁ, তুই সব আমি বলে তো- হিজড়া না, আমি হিজড়া না, হিজড়ায়। আমি হিজড়া না, কেন দাঁড়ায় দাঁড়ায় সব শুনলাম, তুই হিজড়া না তো বুঝা গেল। আমি হিজড়া না, আমি ছেলে মানুষ। ছেলে তো এটা আমি শান্ত তো আগে করছি। প্রেম প্রীতি ভালোবাসা চলছে, এগুলো চলছে। যা ওর হাত ধরে যা, কিসে? যা বাড়া। আমি তো নিমুই, বাড়া। আমি তো নিমুই, কাকারে নিবি? আমি নেওয়ার জন্য। কাকারে নিবি? তুই নিবি তোর আমি দিমু, তুই নিবি তোর আমি দিমু। বাড়া বাড়া তো বাড়া। আর তুই আজকে বাড়িতে সব আমার পোলা আসুন, তারপর তোর ব্যবস্থা করতে চাই। না আম্মা। নিয়ে যাবেন না। এই হলো দুনিয়ার মাইয়া মানুষের অবস্থা। হায় রে মাইয়া মানুষ, একটা মাইয়া মানুষকে ভালোবাসা, আর সেই পুরুষ সেই মেয়েকে বিয়ে করার জন্য প্রবাসে, ঢাকা শহরে অনেকেই গ্রাম ছাড়ে অর্থ উপার্জনের জন্য। আর অর্থ উপার্জন করে এসে দেখে সেই মেয়েটি অন্য একজনের সংসার করতেছে। আমরা পুরুষরা কি এরকমই সারা জীবন দুঃখ কষ্ট শুয়ে যাব? আমাদের কি কখনোই সুখ হবে না? নারী জাতি ভালোবাসা এত ঠুনকো কেন? তারা এত অল্প সময়ে কেন ভালোবাসাকে কবর দিয়ে দেয়? কেন সেই ভালোবাসার মানুষটাকে ভুলে যায়? পুরুষরা কেন ভুলতে পারে না? পুরুষরা কি সারা জীবনই এভাবেই দুঃখ কষ্ট সয়ে যাবে?